সন্দেশখালী কাণ্ডে এবার তৃণমূলের পাশে কংগ্রেস, ঘাসফুল শিবিরের পাশে দাঁড়িয়ে বিজেপিকে খোঁচা। সন্দেশখালী অভিযোগকারী এবার বিজেপির মুখোশ খুলে দিচ্ছি, এটা নিয়ে আলোচনা। তবে তো কংগ্রেস নয়, দক্ষিণ ও অভিনেতা প্রকাশ রাজ, ইউটিউবার ধ্রুব রাঠিও বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন। নাম না করেই বিজেপিকে খোঁচা দিচ্ছেন ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা। নির্বাচন আবহে ফের শিরোনামে বসিরহাটের লোকসভা কেন্দ্রের সন্দেশখালী। চলিত বছরের শুরু থেকে উত্তপ্ত এই বিচ্ছিন্ন দ্বীপ। তবে গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত নেমে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছেন ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় জল গড়ালো অনেক দূরে। অশান্তির আবহে অভিযোগ উঠে আসে সন্দেশখালীর একাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গুচ্ছ গুচ্ছ মামলা হয়েছে। শুরু হয়েছে সিবিআই তদন্ত। জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপও করেছে। ভোটের বাজারে এই ইস্যুতে হাতিয়ার করে রাজ্যের শাসক দল চাপ ফেলাতে চেষ্টা করছে বলে তৃণমূলের দাবি। কিন্তু এরপর এক স্টিং ভিডিও সামনে আসে। চাপে পড়ে গেরুয়া শিবির। অভিযোগকারীদের এটাই দাবি করছেন তাদের ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে জড়ানো হচ্ছে। সাদা কাগজে সই করিয়ে নিয়েছে বিজেপি। শুধু তাই নয়, টাকার বিনিময়ে ভুয়ো অভিযোগ ছড়াচ্ছে তারা। এরপরেই বিজেপিকে নিশানা করে কংগ্রেস দলের মুখপাত্র এক স্যান্ডেলে লিখেন, সন্দেশখালীতে তৃণমূলের ভূমিকা নিয়ে তো প্রচুর বিতর্কতা রয়েছে। এবার অভিযোগকারী বিজেপির মুখোশ খুলে দিচ্ছি, এটা নিয়ে আলোচনা তো হবে। দক্ষিণ অভিনেতা তথা বিজেপির ঘোর সমালোচনার প্রকাশ রাজও কংগ্রেসের তোপ দেখেছেন। এক স্যান্ডেলে লিখেছেন, ভোটের জিততেই এসব জমিদারদের দর করে নিচে নামাতে হবে। কটাক্ষ করে ইউটিউবার ধ্রুব রাঠিও। তার কথায় একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা মুখ থুবড়ে পড়ছে। সব মিলিয়ে নির্বাচনের মধ্যে সন্দেশখালী ইস্যু যেন বিজেপির কাছে বুমেরাং হচ্ছে বলে মনে করছে ওয়াকিমহল।